আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার আজকে পর্বে আমরা এখানে অনুশীলনী প্রশ্ন সমাধান করব। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী 2 নম্বর সৃজনশীলটা আছে এটা এখানে সমাধান করব। দেখো এই বইটাতে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, এরপরে হচ্ছে তোমার এমসিকিউ সমাধান, এবং আরও রয়েছে এখানে তোমার রোড টু মিশন 100 সাজেশন এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশনগুলো, যেগুলো তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো এখানে চিত্র এ আর বি দুইটা চিত্র দেওয়া আছে। প্রথমটা তোমার কি জিনিস, এটা হচ্ছে আমাদের যে ফ্লোয়েম টিস্যুর ভিতরে 4টা প্রকারভেদ আছে আমরা জানি। একটা হচ্ছে তোমার শিবকোষ, সঙ্গী কোষ, ওই দুইটা কোষ একসাথে আছে। দেখো এই জায়গার যে স্ট্রাকচারটা এটা হচ্ছে তোমার শিবকোষ, আর ওর পাশে এটা হচ্ছে সঙ্গী কোষ। এটা হচ্ছে তোমার উপরের থেকে, অর্থাৎ প্রস্থচ্ছেদ চিত্রটা হচ্ছে দেখানো হয়েছে। এখন এখানে ভিতরে আবার দেখো নিউক্লিয়াসও আছে, কিউটাকে চিহ্নিতকরণ করা হয়েছে, তার মানে সঙ্গী কোষটা এখানে হচ্ছে ইন্ডিকেট করতে চাইছে। চিত্র বিতে কি বলছে দেখো, একটা কোষের ভিতরে 3টা কণিকা আছে। একটা হচ্ছে তোমার লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। দেখো এটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, দ্বি অবতল চাকতির মতো। শ্বেত রক্তকণিকা দানাদার, ভিতরে নিউক্লিয়াস আছে। আর এটা হচ্ছে তোমার অনুচক্রিকা, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে রক্ত বুঝাইছে। একটা হচ্ছে পরিবহন টিস্যু, অর্থাৎ উদ্ভিদের খাদ্য পরিবহনের যে টিস্যুটা, আর এটা হচ্ছে তোমার রক্ত, যেটাও একটা পরিবহন টিস্যু, কিন্তু এটা প্রাণীদেহে থাকে। এখন এবার উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে যে পেশি টিস্যু কি, স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। গ নম্বরে বলছে যে চিত্রের কিউ চিহ্নিত অংশটি ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। তার মানে কিউ অংশটা এখানে এটার সাথে এভাবে সংযুক্ত আছে কেন, এই কারণটা ব্যাখ্যা করা লাগবে। এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছে যে চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন ছাড়াও অন্যান্য জৈবিক কাজে ভূমিকা রাখে। তার মানে এই দুইটাই হচ্ছে তোমার পরিবহনের কাজ করে, কিন্তু একটা হচ্ছে তোমার পরিবহন ছাড়াও জৈবিক কাজও সম্পন্ন করে, ওগুলা বর্ণনা করা লাগবে। এখন এই প্রশ্নগুলার আমি তোমাদেরকে বলে দিই, ক নাম্বারের জন্য তোমার 1 নাম্বার বরাদ্দ থাকে, খ এর জন্য 2, তারপরে 3, তারপরে 4। এখন চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। ক এর জন্য যেহেতু তোমার 1 নাম্বার বরাদ্দ, এখানে তুমি শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবা। খ এর জন্য যেহেতু তোমার 2 নাম্বার বরাদ্দ, এখানে কি করবা যে 2টা প্যারা লেখার চেষ্টা করবা। একটা হচ্ছে তোমার জ্ঞানমূলক থাকবে আর একটা হচ্ছে অনুধাবনমূলক। গ নাম্বারে এখানে 3 নাম্বার বরাদ্দ আর ঘয়ে 4 নাম্বার বরাদ্দ, তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে হচ্ছে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। কি জন্য, এই যে দেখো ওনারাই বলে দিচ্ছে যে ব্যাখ্যা করো, তার মানে হচ্ছে একটু বেশি করে ইনফরমেশন দাও। চলো এখন যদি আমরা উত্তরে যাই, পেশি টিস্যু কি জিনিস। পেশি টিস্যু হচ্ছে এরকম ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু, ওইটাই হচ্ছে পেশি টিস্যু। এখন অনেকগুলো কোষ মিলে যখন একই কাজ করে তখন ওইটাকে আমরা টিস্যু বলি। এখন পেশি হচ্ছে মানে যেহেতু এটা হচ্ছে মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, আর ওটা হচ্ছে সংকোচন প্রসারণশীল, মানে তুমি হচ্ছে ওইটা মানে সংকোচন প্রসারণ হয় তুমি নিজের ইচ্ছায় করতে পারবা, হয় ওইটা ও হচ্ছে মানে তোমার প্রাণীর ইচ্ছাধীন নাও হইতে পারে, কিন্তু ও সংকোচন প্রসারণ করতে থাকবে। যেমন দেখো হাত পা, এটা একটা পেশি দ্বারা গঠিত, এটা আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারতেছি। আবার দেখো আমার রক্তনালীগুলো আছে, রক্তনালী, এরপরে হচ্ছে আমার পাকস্থলী, এরপরে পাকস্থলী না মানে ওই যে পৌষ্টিক নালীগুলা, ওইগুলোও কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে। কিন্তু আমি কি চাইলেই রক্তনালীটাকে সংকোচন প্রসারণ করাতে পারবো না, কিন্তু ও সংকোচন প্রসারণ হবে নিজের ইচ্ছায়, মানে যদি প্রয়োজন হয়। এরপরে দেখো হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে কি হয়, হৃৎপিণ্ডটা হচ্ছে সবসময় সংকোচন প্রসারণ হইতে থাকে, কিন্তু এটা তোমার ইচ্ছায় হয় না। তার মানে এটাই হচ্ছে পেশি টিস্যু, তুমি বলতে পারো সংকোচন প্রসারণশীল। এরপরে স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। দেখো স্কেলিটাল বলতে হচ্ছে আমরা কঙ্কাল তন্ত্রকে বুঝি, মানে কঙ্কালের যে টিস্যুগুলা। এখন মস্তিষ্ক হচ্ছে আমাদের দেহে সবচেয়ে মানে নরম একটা অর্গানের ভিতরে, যেখানে এই নরম অর্গান বা নাজেক অঙ্গগুলাকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করাই হচ্ছে তোমার স্কেলিটাল যোজক টিস্যুর কাজ। এখন দেখো মস্তিষ্ক যদি আমাদের এই করটের ভিতরে মানে সুরক্ষিত না থাকতো, এখন কি হইতো, তুমি চলাচল করতে যায় বা বন্ধুরা তোমাকে মজা করে একটু ধাক্কা দিল, তুমি পড়ে গিয়ে তোমার মস্তিষ্ক গেল নষ্ট হয়ে। এখন এটা তো করা যাবে না, কারণ মস্তিষ্ক তো আমাদের দেহের সকল কার্যবলী নিয়ন্ত্রণ করে, যার জন্য এটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। অর্থাৎ করটির ভিতরে, করটি হচ্ছে মানে শক্ত যে আমাদের মাথার খুলিটার ভিতরে ওই মস্তিষ্কটা সুরক্ষিত অবস্থায় থাকে। দেখো দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা টিস্যুকে স্কেলিটাল টিস্যু বলে। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে দেহের নির্দিষ্ট আকৃতি আর দৃঢ়তা দেয়।
আর কি করে, অঙ্গ সঞ্চালন চলনে সাহায্য করে। দেহের নরম ও নাজুক অঙ্গগুলো যেমন মস্তিষ্কর পাশাপাশি আরও কি কি আছে দেখো, মেরুরজ্জু আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড ইত্যাদি অঙ্গগুলোকে হচ্ছে রক্ষা করে। এসব কারণে স্কেলিটাল টিস্যু হচ্ছে গুরুত্বপূর্ণ। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা, দৃঢ়তা, আকৃতি, চলাচল, প্রতিরক্ষা বিভিন্ন দিক বিবেচনা করলে এই টিস্যুটাকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বলতে পারি। তাহলে মস্তিষ্ককে কিভাবে রক্ষা করে, কারণ হচ্ছে ও বাইরের আঘাত থেকে রক্ষা করে, যার মাধ্যমে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ কাজ করে। এবার চিত্রের কিউ চিহ্নিত অংশটির ওরূপ অবস্থানের কারণ। কিউ চিহ্নিত অংশটা কি ছিল আমাদের, ওটা ছিল হচ্ছে সঙ্গী কোষ। এখন সঙ্গী কোষটা এভাবে অবস্থান করে কি জন্য, তুমি সঙ্গী কোষ নামটা শুনলেই তো বুঝতে পারতেছো যে ও মানে বন্ধু, মানে বন্ধু এখন আমাদের কি করে, তোমার যদি কোনো একটা কিছু না থাকে বা কোনো প্রয়োজন হয় তোমাকে কে সাহায্য করবে, তোমার বন্ধুটাই তো সাহায্য করবে। যার জন্য ওখানে শিবকোষ আর সঙ্গী কোষ পাশাপাশি অবস্থান করার কারণ হচ্ছে শিবকোষের ভিতর আমরা জানি পরিণত শিবকোষের নিউক্লিয়াস থাকে না, যার জন্য ওই যে নিউক্লিয়াসটা না থাকার কারণে ওই কোষটা কিছু কার্যাবলী সম্পন্ন করতে পারে না, যেই কাজটা ওর সঙ্গী ওকে করে দেয়। অর্থাৎ সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা এটা আকারে তুলনামূলক বড় হয়, যার কারণে ওই শিবকোষের যে নিউক্লিয়াস নাই ওই কাজটা হচ্ছে তোমার সঙ্গী কোষের নিউক্লিয়াসটা মানে কিছুটা হলেও কাজ করে দেয়। এখন দেখো সঙ্গী কোষ কি জিনিস, সাইটোপ্লাজম যুক্ত প্যারেনকাইমা কোষকে হচ্ছে সঙ্গী কোষ বলে। সঙ্গী কোষে প্যারেনকাইমা জাতীয় কোষ এবং শিবনলের সঙ্গে অবস্থান করে, এই কারণে এটার নাম হচ্ছে সঙ্গী কোষ, যেহেতু পাশাপাশি অবস্থান করতেছে। এরপরে কি বলছে দেখো তো, পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, অথচ নিউক্লিয়াস কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা একটা কোষকে জীবিত কখন বলি, যখন ওর ভিতরে হচ্ছে প্রোটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, তখন এটাকে আমরা জীবিত কোষ বলি। এখন দেখো যেহেতু ওর ভিতরে হচ্ছে নিউক্লিয়াস নাই, ওর কার্যাবলীগুলো কিভাবে সম্পন্ন করবে, কিন্তু ওর যে সঙ্গী কোষটা থাকে ওইটা হচ্ছে বড় নিউক্লিয়াস, মানে ওই নিউক্লিয়াসটা হচ্ছে বড় থাকে সাইটোপ্লাজম যুক্ত সঙ্গী কোষে। ওই কোষটা কি করে, ওই শিবকোষের যে নিউক্লিয়াস নাই ওই কাজগুলো সম্পন্ন করে দেয়, যার জন্য হচ্ছে ওরা একসাথে অবস্থান করে আসে। এই যে এখানে যে বলছে যে এভাবে অবস্থান করছে কেন, মানে পাশাপাশি এইটাই কারণ যে ওর সাথে বন্ধু, মানে বন্ধুর মতো আছে আর কাজ করে দিচ্ছে, যার জন্য এইভাবে অবস্থান। এরপরে এ আর বি এর মধ্যে একটি পরিবহন ছাড়াও এ হচ্ছে তোমার খাদ্য পরিবহন করে যে টিস্যুগুলা, অর্থাৎ ফ্লোয়েমের ভিতরে ওই যা এভাবে মনে রাখতে বলছিলাম, জাইলেম আর ফ্লোয়েম দুইটা পরিবহন টিস্যু আছে। একটা হচ্ছে তোমার জাইলেম, যে বানানটা বোরকার জতে জাইলেম, বোরকার জতে জল, তার মানে জাইলেম হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করবে। আর ফ্লোয়েম যে জিনিসটা, ফ্লোয়েম হচ্ছে দেখো ফতে ফ্লোয়েম, ফতে ফুড, মানে খাদ্য পুষ্টি, ফুড মানে কি খাদ্য না, খাদ্য পুষ্টি পরিবহন করবে হচ্ছে তোমার এই যে এই ফ্লোয়েমটা, তার মানে এই যে এটা হচ্ছে তোমার খাদ্য পুষ্টি পরিবহন করে। আর এটা হচ্ছে কি রক্ত, রক্ত বিভিন্ন জিনিস পরিবহন করে, খাদ্য সারও পরিবহন করে। কিন্তু এই খাদ্য সার পরিবহন করলেও এখানে কি বলছে যে অন্যান্য জৈবিক কাজে, এখন জৈবিক কাজগুলো কি কি, রক্তের জৈবিক কাজগুলো চলো আমরা এখানে বর্ণনা করি। এখানে এই যে প্রথমে তুমি হচ্ছে বলবা, মানে তুমি যে ওই উদ্দীপকটা ধরতে পারছো ওই দুইটা জিনিস কি এটা যে বুঝতে পারছো, এটা হচ্ছে প্রথমে বর্ণনা দেওয়া লাগবে। ওই যে ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। এখন ফ্লোয়েম টিস্যু কিছু কোষ আছে, যেমন মানে 4 ধরনের কোষ আছে এখানে, তারপর শিবকোষ, তারপর সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, এগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। আর বি যেটা চিত্র দেওয়া ছিল ওটা হচ্ছে তোমার রক্ত, তরল যোজক কলা, সেটা হচ্ছে তোমার খাদ্য সার পরিবহন করে, হরমোন পরিবহন করে। কিন্তু আরও যে বিপাকীয় জৈবিক যে কার্যাবলী ওগুলো সম্পন্ন করে কে, এই রক্তটা কি করে, ও রক্তকণিকা হচ্ছে 3 ধরনের হয়, 3 ধরনের রক্তকণিকা, 3 ধরনের মানে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এখন লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের কারণেই হচ্ছে ওইটাকে লোহিত দেখা যায়। লোহিত রক্তকণিকা মানে লাল রক্তকণিকা, এখন লাল ওইটা কি করে, মানে হিমোগ্লোবিন যে রঞ্জকটা ওইটার কারণে হচ্ছে এই রক্তকণিকাকে লাল দেখা যায়। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মানে অক্সিজেন ওর সাথে যৌগ তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যেটা হচ্ছে তোমার মানে অক্সিজেনটাকে পরিবহন করে নিয়ে যায়। এখন কোষে অক্সিজেন পৌঁছানোটা প্রয়োজন, কারণ অক্সিজেন যদি কোষে না পৌঁছায় তাহলে হচ্ছে কোষটা মারা যাবে, কোষের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হইতে পারবে না, শ্বসন প্রক্রিয়া সম্পন্ন না হলে শক্তি উৎপন্ন হইতে পারবে না, যার জন্য হচ্ছে ওই কোষটা হচ্ছে মারা যাবে। এখন অক্সিজেন যখন কোষে পৌঁছাবে, ওই অক্সিজেন তোমার শ্বসন প্রক্রিয়া, কোষ থেকে আমরা জানি শ্বসন প্রক্রিয়া হচ্ছে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ওই কার্বন ডাইঅক্সাইড আবার উৎপন্ন হবে যখন ওই কোষগুলোতে, ওই কার্বন ডাইঅক্সাইড আবার পরিবহন করে নিয়ে আসবে হচ্ছে তোমার এই লোহিত রক্তকণিকা। এরপরে শ্বেত রক্তকণিকা কি করে দেখো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ও এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা ছাড়াও ও আরও কতগুলো কাজ করে। এখানে হচ্ছে ওর নিউট্রোফিল, তারপরে হচ্ছে মনোসাইট, বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো আছে, ওরা হচ্ছে তোমার জীবাণু ভক্ষণ করে আর অ্যান্টিবডি তৈরি করে। শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপরে অণুচক্রিকা, যেটা অণুচক্রিকা কি করে,
আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ তোমার যদি শরীরে কোনো অংশ ক্ষত সৃষ্টি হয় বা কেটে যায়, ওই জায়গায় কী হবে, তোমার অনুচক্রিকার মাধ্যমে রক্তটা জমাট বাঁধবে, ওখানে ক্লটিং ফ্যাক্টর থাকে, এই ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। এরপরে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, হরমোন পরিবহন করা, এগুলোও হচ্ছে তোমার রক্তের কাজ। আবার ও হচ্ছে তোমার রক্তের যে তাপীয় ভারসাম্য ওইটাও বজায় রাখে, মানে তাপের সমতা বজায় রাখে। লোহিত রক্তকণিকায় পর্যাপ্ত হিমোগ্লোবিন হচ্ছে আমাদের রক্ত শূন্যতার হাত থেকে রক্ষা করে। তাহলে দেখো কতগুলো জৈবিক কার্যাবলী সম্পাদন করতেছে না এই রক্তকণিকা করতেছে। তার মানে ও পরিবহনের কাজের সাথে সাথেও, মানে পরিবহন আমাদের উদ্দীপকের এই দুইটা অর্গানিক করতেছে, মানে দুইটা কোষই করতেছে, কিন্তু এই জায়গায় হচ্ছে রক্তের যে কাজ ওইটা হচ্ছে তোমার জৈবিক কাজ, মানে জৈবিক কাজ যেহেতু বলছে তার মানে হচ্ছে আমরা রক্তের কাজটা বর্ণনা করব। এখন এভাবে আমি তোমাকে যেভাবে মানে উত্তরগুলো বললাম, এভাবে সঠিক ইনফরমেশন যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে, এখানে তোমার অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করতে হবে, তাহলে হচ্ছে তুমি পরীক্ষায় স্কুলের অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, কি প্রশ্নে চাইছে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। এখন আজকের পর্বে আমরা এই অনুশীলনের প্রশ্নটা সমাধান করলাম। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য এই যে অনুশীলনের প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো সব কিছু সমাধান করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।